এই আইনে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেছেন, ভোটের আগে রাজনৈতিক পরিকল্পনা করেই কেন্দ্র সিএএ চালু করছে। সন্দেশখালীতে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনা নিয়ে সিবিআই তদন্ত ও শাহজাহানকে সিবিআই হেফাজতে পাঠানোর কলকাতা হাইকোর্টের নির্দেশ সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। হামলার তদন্তে সিবিআই আজ নিজাম প্যালেসে জিয়াউদ্দিন সহ 9 জনকে জেরা করছে। অ্যালকেমিস্ট মামলার তদন্তে ইডি তৃণমূল কংগ্রেসের 10 কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। রাজ্য সরকার কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনে প্রস্তাবিত খেয়াদহ এবং আটঘরা থানার জন্য 314টি পদ সৃষ্টির বিষয় অনুমোদন করেছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের আগে দেশজুড়ে কার্যকর হতে চলেছে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে আজ 2019-এ সিএএ বিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামীকাল থেকে সেই বিধি কার্যকর হবে। এই বিধি অনুসারে সিএএ 2019-এর আওতায় যোগ্য বলে বিবেচিত ব্যক্তিরা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। কাল থেকেই সিএএ এর জন্য অনলাইনে আবেদন করা যাবে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের এক মুখপাত্র সামাজিক মাধ্যমে জানিয়েছেন। এর জন্য একটি পোর্টালও খোলা হয়েছে। উল্লেখ্য, 2019-এর 12 জুন রাষ্ট্রপতির সম্মতি লাভের পর নাগরিকত্ব আইন পাশ হয়। বিজেপির 2019-এর নির্বাচনী ইস্তাহারেও সিএএ রূপায়ণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এতে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের যে সমস্ত শরণার্থী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে 2014-র 31শে ডিসেম্বরের আগে ভারতে এসেছেন, তাদের নাগরিকত্ব দেওয়ার সংস্থান রাখা হয়েছে। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেছেন, সিএএ ভারতের 3 প্রতিবেশী রাষ্ট্রের ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব প্রদানের জন্যই করা হয়েছে। এখানে কারো নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে না বলে কোচবিহারে আজ তিনি সাংবাদিকদের স্পষ্ট জানান। দেখুন, আমরা বারংবার বলেছি যে সিএএ এটা তৈরি হয়েছে প্র্যাকটিক্যাল গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্টেশন হওয়ার জন্য, এবং অসংখ্য মানুষ যারা রয়েছে ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে যারা ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে, তাদের প্রত্যেকের জন্য এই আইন অত্যন্ত ফলপ্রসূ হবে। এবং এই আইন নাগরিকত্ব দেওয়ার আইন, একটা লোকেরও নাগরিকত্ব এই আইনের মাধ্যমে যাবে না। অন্যদিকে কেন্দ্র ভোটের আগে রাজনৈতিক পরিকল্পনা করে সিএএ চালু করছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। রাজ্যে নতুন এই আইন কার্যকর হবে কিনা নবান্নের সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আইনের বিধি পর্যালোচনার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সংশোধিত নাগরিকত্ব আইনে ধর্ম, বর্ণ, সম্প্রদায় নিয়ে কোন রকম বৈষম্য করা হলে তারা মানবেন না। ভোট হবে। সিএ বিজ্ঞপ্তি জারির পর বতুয়া সম্প্রদায়ের মানুষ আজ আনন্দে মেতে উঠেছেন। উত্তর 24 পরগনার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে তারা ঢাক, ঢোল, কাঁসর ঘণ্টা বাজিয়ে উৎসবে সামিল হন। তবে মতুয়াদের সংঘাতিপতি মমতা বালা ঠাকুর ভোটের মুখেই নাগরিকত্ব আইন বলবৎ করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। আইন পাশের প্রায় 5 বছর পর কেন বিজ্ঞপ্তি জারি করা হলো সেই প্রশ্ন তোলেন তিনি।